জুলাই আন্দোলনের পরে এমন দেশ চাই নাই যে দেশে আওয়ামী লীগের মতো ফেসিবাদ আবার জন্ম হবে। কিন্তু আজকে দেখলাম আপনাদের যুব দলের নয়ন, সে হেলমেট মাথায় দিয়ে যেভাবে যাচ্ছে তাকে কি আবার আমরা আওয়ামী লীগকেই দেখতে পাচ্ছি নাকি? এটা আমি দেখেছি, এটা কাম্য না যে সে এই সংঘাতের মধ্যে জড়াবে। হয়েছে কি, এটা এই আলোচনা আসলে করতেই চাইনি আজকে। আমি গতকাল একটা ছবি দেখেছি যে লালমনিরকুড়ি গ্রামে জামাতের যিনি প্রার্থী তিনি লাঠিসোঁটা নিয়ে ওই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, আজকে নয়নের ছবি দেখলাম, বা জামাতের এখানে আরেকজন প্রার্থী ছিলেন এনায়েত সাহেব, তারও ইনভলভমেন্ট আমি দেখলাম, বা তার ছেলের। এই যে ইনভলভমেন্ট, এটা কোনোভাবেই কাম্য না। এটা কোনোভাবে আমরা এটা নয়নের বিষয় বলেন বা যার বিষয় বলেন, যারা সম্পৃক্ত হয়েছে এখানে, এটা আমরা খুবই দুঃখিত। আমি দুঃখিত, আমি বিশ্বাস করি আজকে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, জোটের নেতৃবৃন্দ ছিলেন, সেখানে প্রত্যেকেই বলেছেন যে এই যে মানে এই যে সংঘাত হয়েছে কি, এই যে আজকে সংঘাতটা হলো, এটা হওয়ার কথা না, হওয়া উচিত না আজকের দিনে। এখানে কারা লাভবান হয়েছে বিষয়টা আপনি খেয়াল করবেন, কারা অট্টহাসি দিচ্ছে, কারা হাতে তালি দিচ্ছে, কারা এর মধ্যে ঘি ঢালছে। পতিত শক্তি 100 বার সবচাইতে খুশি তারা। আমরা নিজেরা সংঘাত সহিংসতা মারামারি যদি করি, তাদের এটা অনেক লাভ, এবং ক্ষেত্র বিশেষে এখানে তারা ঘি ঢালতে পারবে। সেই জন্য এটা আমার জন্য দুর্ভাগ্যজনক। এখানে যেই যুবদলের হোক বা যেই হোক, যদি কোনো কেউ ইনভলভমেন্ট থাকে, এই বিষয়গুলো পার্টিকে, সরকারকে এবং আমাদের বিরোধী দল যারা আছে তাদেরকে এটা সিরিয়াসলি নিয়ে কথা বলতে হবে, এবং এই জায়গাটা একটা রিকনসিলিয়েশনের ব্যবস্থা অবশ্যই।